বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। আমার সব বন্ধুদের হাতে স্মার্টফোন আছে, ওরা ক্লাস নোট শেয়ার করে, আমি পারি না। পরীক্ষার আগে সবাই গ্রুপে পড়াশোনা নিজ নিজ শেয়ার করে, আমি বাদ পড়ে যাচ্ছি। খুব লজ্জা লাগছে বাবা। বাবা, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু মোবাইল হাতে পেলে সবাই প্রথমে পড়াশোনার কথা বলে, পরে ধীরে ধীরে ভুলে যায়, অন্য দিকে চলে যায়। আজ পড়াশোনা, পরে গেম, তারপর ফেসবুক, এভাবেই নেশা শুরু হয়। বাবা, আমি তেমন করব না। আমি শুধু পড়াশোনার জন্যই চাই। ইউটিউবে দেখে পড়াশোনা বুঝতে পারবো, নোট খুঁজে পাবো, সব সময় বাঁচবে, সময়ও বাঁচবে বাবা। এভাবেই পড়লে সময়ও বাঁচবে বাবা। তুমি কি জানো, অনেক ছেলে মেয়ে সারা রাত জেগে শুধু মোবাইল চালায়। তোমাদের চোখ নষ্ট হয়, নামাজ নষ্ট হয়, পড়াশোনা নষ্ট হয়, জীবনও নষ্ট হয়ে যায় বাবা। কিন্তু বাবা, আমি খারাপ কিছুতে হাত দিব না। আপনাকে প্রতিদিন দেখাবো আমার মোবাইল। আমি গোপন কিছু খারাপ কাজ করব না, শুধু পড়াশোনার জন্যই ব্যবহার করব, অন্য কিছু নয় বাবা। তুমি ভালো ছেলে আমি জানি, কিন্তু নিয়ন্ত্রণ রাখা কঠিন। আমি দেখেছি অনেক ভালো ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে। মোবাইল চুরি যেমন ভালো কাজে উপকার, খারাপ কাজে ক্ষতিকর বাবা। আমি শয়তানের ফাঁদে পা দেব না। আমি নামাজ পড়ব ঠিক মতো, আল্লাহর ভয়ে মোবাইল করব, আল্লাহর ভয়ে মোবাইল ব্যবহার করব, শুধু জ্ঞান আর উপকারের জন্যই ব্যবহার করব। আপনার দোয়া থাকলে আমি পথ হারাবো না বাবা। তুমি যদি প্রতিশ্রুতি দাও তাহলে আমি ভেবে দেখতে পারি, তবে শর্ত থাকবে। সময় মতো পড়াশোনা করতে হবে, কোনো খারাপ অ্যাপস বা গেম হাতে নেওয়া যাবে না বাবা। আচ্ছা বাবা, আমি সব শর্ত মানব। আপনি চাইলে এখনই কসম নিন আমার থেকে, আমি কখনো নামাজ ছাড়ব না, পড়াশোনায় অবহেলা করব না, খারাপ কাজে মোবাইল ব্যবহার করব না।